রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হবে তাহলে আমাদের 6 নম্বর অধ্যায়ের 2 নম্বর ফরম্যাট নাম্বার 2 লেবার শ্রম মজুরি। তো লেবার কস্টটা অনেক সহজ। এখানে আমাদের পিস রেট, টাইম গ্রান্টেড টাইম রেট ইত্যাদি হবে। ওয়েজেস নির্ণয় করতে হয়, হালসে প্রিমিয়াম এবং রন প্রিমিয়ামের নিয়ম অনুযায়ী ইনসেনটিভ দেখাতে হয়। তো আমরা এখানে লিখেছি 2 নম্বর ফরম্যাটে 4টা প্রশ্ন হতে পারে। 1 নম্বর প্রশ্ন, পিস রেট সিস্টেম, টাইম রেট সিস্টেম, হালসে প্রিমিয়াম প্ল্যান, রন প্রিমিয়াম প্ল্যান, এই 4টা নিয়মে আমরা এখানে অঙ্ক পাবো। তো প্রথম থেকে আমরা অঙ্ক শুরু করি। 1 নম্বর অঙ্কটা বলা আছে, the following information is obtained from a factory for 48 hours week. এক সপ্তাহে 48 ঘন্টা কারখানা চলে। স্ট্যান্ডার্ড টাইম ফর প্রোডাকশন পার ইউনিট 12 মিনিটস। একটা ইউনিট উৎপাদন করতে 12 মিনিট সময় লাগে। তাহলে 1 ঘন্টায় 60 মিনিট, 60 মিনিটে হয় 5 ইউনিট। নরমাল রেট অফ ওয়েজেস 7 টাকা 50 পয়সা পার আওয়ার, প্রতি ঘন্টায় 7 টাকা 50 পয়সা ব্যয় হয়। তার মানে 5 ইউনিট উৎপাদন করতে 7 টাকা 50 পয়সা ব্যয় হলে 1 ইউনিটের ব্যয় হয় 1.5 টাকা। অ্যাকচুয়ালি প্রোডাকশন ডিউরিং দ্য উইক, এ 200 ইউনিট উৎপাদন করেছে, বি 230 ইউনিট উৎপাদন করেছে, সি 250 ইউনিট উৎপাদন করেছে, ডি 275 ইউনিট উৎপাদন করেছে এবং ই 300 ইউনিট উৎপাদন করেছে। The workers are allowed 20% dearness allowance. বলছে যে তারা মহার্ঘ ভাতা পাবে 20%, 40% হাউস রেন্ট অ্যালাউন্স আর 40% হাউস রেন্ট অ্যালাউন্স পাবে, বাড়ি ভাড়া ভাতা। They will also receive, তারা আরো রিসিভ করবে a bonus of 20 টাকা for each 5% or any part of the additional production over the standard production. স্ট্যান্ডার্ড প্রোডাকশনের থেকে যদি কেউ বেশি উৎপাদন করে, বেশি কাজ করে থাকে, তাহলে তাকে আমরা বোনাস দিব। কত টাকা? বলছে প্রতি 5% কাজের জন্য 20 টাকা করে। যদি কেউ 6% কাজ বেশি করে তাহলে তাকে 2টা বোনাস দেওয়া হবে। আর এনি পার্ট বলেছে মানে ওই 1% এর জন্য 20 টাকা দেওয়া হবে। প্রথম 5% এর জন্য 20 টাকা, পরবর্তী 1% এর জন্য 20 টাকা। এভাবে ক্যালকুলেট দ্য ওয়েজেস of the worker under the state piece rate system. পিস রেট অনুযায়ী মজুরি তৈরি করতে হবে। এরপরে পিস রেট উইথ গ্রান্টেড টাইম রেট, পিস রেট উইথ গ্রান্টেড টাইম রেট মানে পিস রেটও থাকবে, সাথে আবার গ্রান্টেড টাইম রেটও থাকবে। আচ্ছা, তো আসি আমরা 2টা ছক করব। প্রথম ছকে আমাদের স্টেট পিস রেট অনুযায়ী হবে, আর দ্বিতীয় ছকে পিস রেট এবং গ্রান্টেড টাইম রেট 2টা নিয়মে করব। আচ্ছা, আসি এবার আমরা অ্যানসার শুরু করব। যে এখানে বলছিল প্রতি ঘন্টায় কয় ইউনিট করে উৎপাদন হয়, এটা না বলে বলছে প্রতি 12 মিনিটে 1 ইউনিট উৎপাদন হয়। তাহলে 1 ঘন্টায় 5 ইউনিট উৎপাদন হয়, এটা লিখলাম স্ট্যান্ডার্ড প্রোডাকশন পার আওয়ার 5 ইউনিট। প্রতি সপ্তাহে 48 ঘন্টা কাজ করে, তাহলে 48 ঘন্টা গুণন 5 ইউনিট, তাতে আসে 240 ইউনিট পার উইক। প্রতি সপ্তাহে 240 ইউনিট করে উৎপাদন হওয়ার কথা স্ট্যান্ডার্ড। আচ্ছা, এর মধ্যে ওয়েজেস পার ইউনিট, প্রতি ইউনিটে কত হবে? তো 7.5 টাকা তো 1 ঘন্টায়, তো 1 ঘন্টা যদি 7.5 টাকা হয়, তো আমাদের 5 ইউনিট দিয়ে 7.5 কে ভাগ করলে প্রতি ইউনিটের ব্যয় 1 টাকা 50 পয়সা পার ইউনিট, 1.5 টাকা করে। এবার ক্যালকুলেশন অফ বোনাস। বোনাস দেখতে হবে যে স্ট্যান্ডার্ড প্রোডাকশন 240 ইউনিট। আচ্ছা, কে কত উৎপাদন করেছে একটু দেখে আসি। কে উৎপাদন করেছে মাত্র 200 ইউনিট, এটা স্ট্যান্ডার্ডের থেকে কম উৎপাদন করেছে, বোনাস পাবে না। বি উৎপাদন করেছে 230 ইউনিট, এটাও কম উৎপাদন করেছে, তাই বোনাস পাবে না। সি উৎপাদন করেছে 250 ইউনিট, তাহলে 10 ইউনিট বেশি উৎপাদন করেছে, এই বোনাস পাবে। এখন এর বোনাসটা একটু হিসাব করে দিতে হবে। তো 250 থেকে 240 বাদ দিলে 10 ইউনিট উৎপাদন বেশি করেছে। 10 ইউনিটকে আমরা 240 দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে 4.167%। 4.167% এর জন্য আমরা কয় টাকা তাকে বোনাস দেব? 1টা বোনাস তাকে দেব। তাহলে 1টা বোনাস পাবে, এটা সি। আচ্ছা, ডি তে আসি। ডি হচ্ছে 275 ইউনিট। কারো কোনো সমস্যা হচ্ছে কিনা?
আচ্ছা 275 ইউনিট থেকে আমরা মাইনাস করলাম 240, তাহলে 35 ইউনিট বেশি কাজ করেছে। এই 35 ইউনিটকে 240 দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করিলাম, তাতে 14.58%, 14.58% এখানে কাজ বেশি হয়েছে। তাহলে কয়টা বোনাস পাবে? প্রতি 5% অন্তর অন্তর কিন্তু 20 টাকা করে পাওয়ার কথা। তাহলে প্রথম পাসের জন্য 20 টাকা, দ্বিতীয় পাসের জন্য 20 টাকা, আর তৃতীয় 4.5 অর্থাৎ 4.58 এর জন্য আরো 20 টাকা। তাহলে 3 কোটি 60 টাকা পাবে, 3টে বোনাস পাবে মিস্টার ডি। আচ্ছা ই কাজ করেছে 300 ইউনিট, তো 300 থেকে 240 বাদ দিলে 60 ইউনিট থাকে। 60 কে 240 দ্বারা ভাগ করে 100 দিয়ে গুণ করলে 25%, তো 25% মানে 5টা বোনাস, প্রতি বোনাস 20 টাকা করে, 5টা বোনাস 100 টাকা। সুতরাং এখানে 100 টাকা বোনাস পাবে মিস্টার ই। তাহলে সি ডি ই তিনজনে বোনাস পাবে, এ বি বোনাস পাবে না। কেন পাবে না আবারও বলি, স্ট্যান্ডার্ড প্রোডাকশনের থেকে কম উৎপাদন করেছে। স্ট্যান্ডার্ড প্রোডাকশন ছিল 240, উৎপাদন করেছে মাত্র 200, 230, তাহলে কম উৎপাদন করলে বোনাস পায় না। তো যাই হোক, এবার আমরা অঙ্কে চলে আসি, মূল অঙ্কে। ক্যালকুলেশন অফ ওয়েজেস আন্ডার দ্য স্টেট পিস রেট। প্রথমে পার্টিকুলার্স লিখলাম, এবার ওয়ার্কার এ বি সি ডি ই 5 জন আছে, 5 জনের নাম লিখলাম। প্রথমে নরমাল ওয়েজেস মিস্টার এ পাবে 200 ইউনিট গুণন 1.5, 230 ইউনিট গুণন 1.5, 250 ইউনিট গুণন 1.5, প্রতি ইউনিট 1.5 টাকা করে। এভাবে গুণ করে আমরা যাই পালাম, এটা বেসিক স্যালারি হিসেবে লিখে রাখলাম। বেসিক পেয়েছে একজন, এ পেয়েছে 300 টাকা, বি রয়েছে 345, সি রয়েছে 375, ডি রয়েছে 412 টাকা 50 পয়সা, আর ই বেসিক স্যালারি 450 টাকা। এবার বলা হয়েছিল ডিয়ারনেস অ্যালাউন্স 20% অফ বেসিক স্যালারি। তো বেসিকের উপরে 20%, বেসিক 300, 300 এর উপরে 20%, 60 টাকা হয় 345 এর 20%, 69 টাকা হয় 375 এর 20%, 75 টাকা আসে এইভাবে। আচ্ছা এবার আসি হাউস রেন্ট অ্যালাউন্স, বেসিকের উপরে 40%। আচ্ছা বোনাস, বোনাস প্রথম দুইজনের নেই। এরপরে সি পাবে 20 টাকা, ডি পাবে 60 টাকা, আর ই পাবে 100 টাকা। পেলাম কোথায়? এই যে ওয়ার্কিংটা করে আসছিলাম। সি পাবে 20 টাকা, ডি পাবে 60 টাকা, আর ই পাবে 100 টাকা। এই তিনজনের সব মিলে যোগ করলাম, যোগ করলে 480, 552, 620, 720 আর 820, সব হিসাব করে আমরা পেয়ে গেলাম এই হচ্ছে ওয়েজেস। তাহলে কি কি আসলো? বেসিক স্যালারি আসলো, ডিয়ারনেস অ্যালাউন্স আসলো, হাউস রেন্ট অ্যালাউন্স আসলো, আর বোনাস আসলো। বোনাস প্রথম এ বি পাইনি, তবে সি ডি ই পাইছে। যোগ করে যা পাইলাম এই। আচ্ছা এরপরে আসি 2 নাম্বার, ওয়েজেস আন্ডার স্টেট পিস রেট উইথ এ গ্রান্টেড টাইম রেট। পিস রেট এবং টাইম রেট সিস্টেম অনুযায়ী দুই জায়গায় দেখাতে হবে। এখানে বলছে উইথ এ গ্রান্টেড টাইম রেট, তার মানে টাইম রেটেরও সুযোগ আছে, পিস রেটের সাথে সাথে টাইম রেট। তো টাইম রেট সাধারণত তারাই ফলো করে বা তারাই নিতে চায় যারা কাজ কম করে, কাজ ফাঁকি দেয়। টাইম পাস হলেই তারা বেতন পায়, কিন্তু প্রোডাকশন কম করে। তো যারা প্রোডাকশন কম করে স্ট্যান্ডার্ডের থেকে তারা টাইম রেট নেবে, আর যারা প্রোডাকশন বেশি করবে স্ট্যান্ডার্ডের থেকে তারা কিন্তু পিস রেট অনুযায়ী নেবে। তো এটা দেখি, এখানে প্রোডাকশন কম করেছিল এ এবং বি, এটা টাইম রেটকে ফলো করবে, আর সিডিই এরা পিস রেট অনুযায়ী ফলো করবে। তো আমরা আসলাম এবার দ্বিতীয় ছকে। প্রথমে টাইম রেট কারা কারা নিচ্ছে? এ এবং বি 48 ঘন্টা কাজ করেছে, 7.5 টাকা করে প্রতি ঘন্টা, তাতে আসে 360 টাকা। বি 48 ঘন্টা কাজ করেছে, 7.5 টাকা করে প্রতি ঘন্টা, তাহলে 360 টাকা। আর সি 250 ইউনিট, এরা ইউনিট রেট অনুযায়ী, সিডিই এরা পিস রেট অনুযায়ী ফলো করবে। এই জন্য যেহেতু অপশন আছে, ইচ্ছা করলে পিস রেট অনুযায়ী নিতে পারে, ইচ্ছা করলে টাইম রেট অনুযায়ী নিতে পারে। যারা প্রোডাকশন বেশি করে তাদের টাইম রেট অনুযায়ী নিলে লস হবে, আর প্রোডাকশন অনুযায়ী নিলে বেশি লাভ হবে। এই জন্য তারা প্রোডাকশন অনুযায়ী পিস রেট ফলো করেছে। আর যারা কাজ কম করেছে তাদের টাইম রেট অনুযায়ী ভালো হয়, পিস রেট অনুযায়ী তাদের ক্ষতি হয়ে যায়, লস হয়ে যায়। এই জন্য দুইজন কাজ কম করেছে, এটা টাইম রেট অনুযায়ী নিয়েছে। আচ্ছা এটা 360, 360, আর এটা 375, 412 টাকা 50 পয়সা, আর 450 টাকা। বেসিকের উপরে ডিয়ারনেস 20% করে নিলাম, আর হাউস রেন্ট 40% করে নিলাম। বোনাস এ পাবে না, বি পাবে না, সি পাবে, ডি পাবে এবং ই পাবে। আর বোনাসের ক্যালকুলেশন এখানে দেওয়া হয়েছিল, বাস ওইটা দেখে দেখে বহাই দিলাম।
দিয়ে টোটাল ওয়েজেস 576 576 620 720 820 বাস এই হলো টোটাল ওয়েজেস কোন অনুযায়ী টাইম রেট এবং পিস রেট টাইম রেটও থাকবে পিস রেটও থাকবে যাক আমরা বুঝতে পারছি 2 নম্বরে চলে আসি 2 নম্বর অঙ্ক এটা হচ্ছে হালশেড প্রিমিয়াম এবং রোয়ান প্রিমিয়াম এখানে ইনসেন্টিভের ব্যাপার আছে in a factory workers are allow wages at a granted rate of 60 টাকা per hour প্রতি ঘন্টায় 60 টাকা করে দেওয়া হবে in a 60 hours with a worker produce 180 ইউনিট অফ এ প্রোডাক্ট বলছে এক সপ্তাহে 180 ইউনিট উৎপাদন করেছে 180 ইউনিট উৎপাদন করবে কত ঘন্টা 60 ঘন্টা 60 টাকা করে পার ইউনিট normal time required for producing each unit 40 minutes but under incentive bonus plan the allow time 45 unit 45 মিনিট বলছে যে ওয়ার্কাররা তাদেরকে বলা হয়েছিল যে প্রতি ইউনিট উৎপাদন করতে তোমাকে দেওয়া হবে 45 মিনিট তো সেই লোকটা কি করলো ওয়ার্কার 40 মিনিটের ভিতর কাজ কমপ্লিট করে ফেললো তো ইনসেনটিভ এখানে প্রণোদনা দেওয়া হবে বোনাস দেওয়া হবে প্রণোদনা দেওয়া হবে কোন অনুযায়ী কাজের দক্ষতা অনুযায়ী যদি তারা টাইম সেভ করতে পারে তাহলে তাদেরকে বোনাস দেওয়া হবে আচ্ছা এখন প্রতি মিনিটে 5 মিনিট করে সে কিন্তু টাইম সেভ করেছে কতটুকু টাইম সেভ করেছে সেই অনুযায়ী তাকে বোনাস দেওয়া হবে ক্যালকুলেট দ্য ওয়েজেস অফ দ্য ওয়ার্কার ফর দ্য উইক এক সপ্তাহের ওয়ার্কারদের মজুরি তৈরি করে দেখাও আন্ডার দ্য ফলোইং মেথড গুলো হালশেড প্রিমিয়াম মেথড আর রোয়ান প্রিমিয়াম মেথড হালশেড নিয়ম অনুযায়ী একটা বোনাসের সিস্টেম আছে এটা দেখাবো আর রোয়ানের অনুযায়ী একটা বোনাসের সিস্টেম আছে এটা দেখাবো এখন আসি এর জন্য একটু ওয়ার্কিং করে নিতে হয় কি ওয়ার্কিং করতে হয় প্রথমে আছে স্ট্যান্ডার্ড টাইম কত সময় লেগেছে আচ্ছা আমাদের এক এক স্ট্যান্ডার্ড বলা হয়েছে এক এক ইউনিটের জন্য 45 মিনিট তো 45 মিনিটকে 60 মিনিট দ্বারা ভাগ করে 100 ইউনিট দ্বারা গুণ করলে কত ঘন্টা লেগেছে আমরা পেয়ে যাব তো স্ট্যান্ডার্ড টাইম হচ্ছে 135 ঘন্টা সময় দিছিল 180 ইউনিট উৎপাদনের জন্য 135 ঘন্টা সময় দেওয়ার পরে তারা কিন্তু অল্প টাইমের ভিতরে কাজ কমপ্লিট করে ফেলেছে প্রতি ইউনিটে 5 মিনিট করে বাঁচিয়ে ফেলেছে বলছে এটা হলো অ্যাকচুয়াল টাইম টেকেন 40 মিনিট ভাগ 60 মিনিট ইনটু 180 ইউনিট এতে আসে 120 আওয়ার্স তাহলে 135 ঘন্টার জায়গায় 120 ঘন্টার মধ্যে কাজ কমপ্লিট করে ওয়ার্কার বাড়ি চলে গেছে টাইম বেসিসে কত টাইম সেভ হয়েছে 15 ঘন্টা তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য এরকম কাজ যেন তারা আরো বেশি বেশি করে খুব দ্রুত অল্প টাইমের ভিতরে করতে পারে এই জন্য তাকে উদ্দীপনা বাড়ায় দেওয়ার জন্য তাদেরকে এখন বোনাস দেওয়া হবে যে টাইম সেভ করেছে ওই টাইমের উপরে তো টাইম সেভ কত 3 নম্বর ওয়ার্কিং টাইম সেভ হচ্ছে 15 ঘন্টা আচ্ছা তারপরে এখানে আরো দুইটা ওয়ার্কিং আমি বাড়তি করেছি 4 এবং 5 এটা লাগে না এটা দরকার নেই এখন আসি এই যে 15 ঘন্টা কাজ বেশি করেছে এর জন্য একটা বোনাস আছে এখন বোনাস হালসে একরকম ভাবে সূত্র দিয়ে বোনাস করে রোয়ান আরেকটা সূত্র দিয়ে বোনাস করে তো হালসেটটা আমরা আগে দেখাই প্রথমে বেসিক ওয়েজেস তাদের ঘন্টা হচ্ছে 120 ঘন্টা কাজ করেছে 60 টাকা করে পার ঘন্টা তাহলে 480 টাকা হলো ওয়েজেস এখন বোনাস বলছে হালসের সিস্টেম হলো বোনাসটা এরকম সেভ টাইম কে 2 দ্বারা ভাগ করে রেট দ্বারা গুণ করতে হয় সেভ টাইম কত টাইম সেভ কত 15 ঘন্টা ভাগ 2 সূত্রে 2 ইনটু 60 টাকা হলো পার আওয়ার এটা দেয়া থাকবে রেটটা চেঞ্জ হতে পারে যাই হোক এই রেটটা গুণ করলাম 30 টাকা বোনাস পেয়েছে 30 টাকা 480 টাকা মোট হলো 510 টাকা এই 510 টাকা সে কাজ করেছে মাত্র 120 ঘন্টা তো প্রতি ঘন্টায় তার কত পয়সা করে পেয়েছে তো ইফেক্টিভ আওয়ারলি ওয়েজেস রেট হলো গ্রস ওয়েজেস 510 টাকা গ্রস মানে এখানে মোট টাইম টেকেন 120 ঘন্টা ভাগ করলে হয় 60 টাকা 25 পয়সা পার আওয়ার ওকে এটা হালসের নিয়ম অনুযায়ী গেল এবার রোয়ানের নিয়ম আসি রোয়ানের নিয়ম এটা বলবে যে বোনাসের ক্ষেত্রে আমরা দেখালি পারা যাবে প্রথম বেসিক স্যালারি আগের মতই আছে সেম 120 ঘন্টা 60 টাকা করে 480 টাকা এবার বোনাস রোয়ান বলে যে টাইম সেভকে 2 দ্বারা ভাগ করা যাবে না এটাকে ভাগ করতে হবে স্ট্যান্ডার্ড টাইম দিয়ে তো স্ট্যান্ডার্ড টাইম কিন্তু 135 ঘন্টা ওয়ার্কিং এর ভিতরে ছিল ইনটু টাইম টেকেন কত ঘন্টা নিয়েছে টাইম টেকেন কিন্তু 120 ঘন্টা ইনটু রেট পার আওয়ার কত 60 টাকা
আচ্ছা তাহলে এই 15 ঘন্টাকে স্ট্যান্ডার্ড টাইম দ্বারা ভাগ করে অ্যাকচুয়াল টাইম দ্বারা গুণ করে আর রেট দ্বারা গুণ করলাম, তাতে হলো 53 টাকা। এখন এতে বোনাস একটু বেশি হয়েছে। এই সিস্টেমে সাধারণত ওয়ার্কাররা বোনাস নিতে চায় বেশি রোয়ানের নিয়ম অনুযায়ী, কারণ এখানে বোনাসটা বেশি আসে, ওয়ার্কারদের লাভ হয় বেশি। আর কারখানার মালিকগণ এই সিস্টেমে দিতে চায় না, কারণ এই সিস্টেমে দিলে মালিকের একটু খরচ হয় বেশি। যাই হোক, যে সিস্টেম বলবে আমাদের সেই সিস্টেম করতে হবে। এখন সকলে মনে রাখতে হবে যে রোয়ানের নিয়ম হলো টাইম সেভকে স্ট্যান্ডার্ড দ্বারা ভাগ আর অ্যাকচুয়াল টাইম টেকেন দ্বারা গুণ, রেট দ্বারা গুণ। আর হালসের নিয়মটা ছোট, টাইম সেভকে 2 দ্বারা ভাগ আর রেট দ্বারা গুণ। এইটুকু মনে রাখলে বাস হালসের নিয়মে হয়ে গেল, রোয়ানের নিয়মে হয়ে গেল। প্রত্যেকটা অঙ্ক হালসের রোয়ান, হালসের রোয়ান। আর আমি 2টা লাস্টে ওয়ার্কিং করেছিলাম, এই 2টা কিন্তু কাজে লাগে না, এই 2টা না করলেও চলবে। এই যে লাস্টে এখানেও আছে, এই 2টা দরকার নেই, উপরের কটা করলেই চলবে। উপরে 3টা ওয়ার্কিং করে বাস। এখানেও বসে এই ওয়ার্কার অ্যালাউ গ্রান্টেড ওয়েজেস 4 টাকা পার আওয়ার, ওই 40 ঘন্টা এ উইক। ওখানে বলেছিল 60 ঘন্টা, এখানে বলে 40 ঘন্টা। প্রোডাকশন ওখানে ছিল 180 ইউনিট, এখানে 150 ইউনিট। একই অঙ্ক, এটা আছে হালসে প্রিমিয়াম, রোয়ান প্রিমিয়াম। ওয়ার্কিং স্ট্যান্ডার্ড টাইম, অ্যাকচুয়াল টেকেন টাইম, টাইম সেভ 5 ঘন্টা। এবার আসি হালসের নিয়ম অনুযায়ী টাইম সেভকে 2 দ্বারা ভাগ, রেট দ্বারা গুণ। ওকে, বোনাস পেয়ে গেলাম। আর এখানে রোয়ানের নিয়ম টাইম সেভকে স্ট্যান্ডার্ড দ্বারা ভাগ আর অ্যাকচুয়াল টাইম দ্বারা গুণ এবং রেট দ্বারা গুণ, এখানে বোনাস পেয়ে গেলাম। এই তো, আর কিছু না। তার মানে হালসে এবং রোয়ানের যতগুলো অঙ্ক আছে সব একই রকম, 3টে ওয়ার্কিং করে নিয়েই এই দুটো সব করলে বাস হয়ে গেল। এভাবে প্রত্যেকটা, তাহলে আশা করি পারা যাবে। এখানে আমরা যেগুলো দেখছি এখান থেকে প্রথমে 5টা অঙ্ক করলেই হবে। প্রথম 5টা করলেই এই ফরম্যাটে আর লাগবে না, কারণ এইসব নিচের এগুলো লাগে না। নিচে এখানে আছে আর আমাদের আর একটু লাস্টে দিছিলাম ওই যে 17 সালের আমাদের বইয়ের একেবারে শেষ পাতায় ওখানে 17 সালের প্রশ্ন আছে জাতীয় বিশ্ববিদ্যালয়, ওখানে আমাদের এই প্রশ্নটা সলভ করা আছে এই লাল কালি দিয়া এটা। তো আমরা তাহলে আগামী দিন 3 নম্বর ফরম্যাটটা করতে পারবো। আজকে তাহলে আমরা 2 নম্বর ফরম্যাটের 5টা অঙ্ক হোমওয়ার্ক করব। আর প্রত্যেকেই হোমওয়ার্ক কমপ্লিট করে প্রত্যেকে মেন গ্রুপে পোস্ট করতে হবে, মেন গ্রুপে সবাই পোস্ট করে দিতে হবে। তাহলে আমার একটু কথা, হ্যাঁ ইমরান, এই রেকর্ডটা স্যার আমরা কোথায় পাবো স্যার? এই ভিডিওটা আমাদের যে গ্রুপটা ছিল, গ্রুপে আমরা ওবিএস এর ক্লাস রাখতাম, ওই গ্রুপেই দিব আমরা। এখন আমি আপলোড করে দেবো। হ্যাঁ।